সমন্বয় পরিচয় দিয়ে 1 বছরে কারণ তো একটা পয়সা নিছে আমি চ্যালেঞ্জ করতেছি সেটা কেউ এবার নাহিদ ইসলামের পোস্টের বিপরীতে চ্যালেঞ্জ করেছেন সাদিক কায়েম। এর আগে সাদিক কায়েম সমন্বয়ক নয় এমন মন্তব্য করে ফেসবুকে পোস্ট দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। পোস্টের জবাবে সাদিক কায়েম সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি ও সুবিধা ভোগ করার প্রমাণ দেখাতে চ্যালেঞ্জ করেন নাহিদকে। তিনি বলেন, সমন্বয়ক পরিচয়ে যারা আজকে বিভিন্ন দখলদারিত্ব করছে, রাষ্ট্রীয় সুবিধা নিচ্ছে, তারা যখন এমন অভিযোগ তোলে তখন তাদেরকে আমি চ্যালেঞ্জ করছি, আপনারা একটা প্রমাণ দেখান যে সাদিক কায়েম কারো থেকে সমন্বয়ক পরিচয় দিয়ে একটা পয়সা নিয়েছে। আরে কাট আপ কেনাকাটা লেভেল আপ করতে এলো কাট আপ। বেস্ট ডিলস, অথেন্টিক প্রোডাক্টস আর ফাস্ট ডেলিভারি পেতে ডাউনলোড করুন কাট আপ অ্যাপ। এ সময় তিনি আরো বলেন, সকলের সাথে আলাপ আলোচনা করে রাষ্ট্রের সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু এখন যখন বিভিন্ন জায়গা থেকে বয়ান আসছে সেগুলো আসলে বিভাজন তৈরি করছে। জুলাইয়ে নাহিদদের ভূমিকা ও ত্যাগ নিয়ে সাদিক কায়েম বলেন, এই জুলাই সবার। নাহিদ, আসিফ, সার্জিস, মাহফুজ তারা সম্মুখ সারির যোদ্ধা, তাদের অনেক ত্যাগ রয়েছে, তাদের বলিষ্ঠ কণ্ঠস্বর অবদানের কৃতিত্ব দিতে আমার কোনো হীনমন্যতা নেই, কিন্তু তাদের বক্তব্যে কখনোই আমাদের নাম থাকে না। এই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ নিয়ে তিনি আরো বলেন, আমাদের শহীদরাই আমাদের পথ দেখিয়েছে, তারা আমাদের অনুপ্রেরণা। আমরা যখন হতাশ হয়ে পড়েছি তারাই আমাদের পুনরায় উজ্জীবিত করেছেন। জুলাই শহীদদের আত্মত্যাগের কথা তুলে তিনি আরো বলেন, শহীদদের রেখে যাওয়া কাজ সম্পন্ন করা আমাদের দায়িত্ব। তাই জুলাইকে কাজে লাগিয়ে রাজনীতি করা, কোরামবাজি করা, চাঁদাবাজি করা, যারাই এগুলা করছে তারা খুবই খারাপ কাজ করছে। এ সময় তিনি নিজের অবস্থান পরিষ্কার করে বলেন, আমরা এসব কাজে নেই, আমরা শহীদদের স্পিরিটকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। শারমিন নিশু, ঢাকা পোস্ট।